আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, 900 প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত। মৌলভীবাজারে ভারী বৃষ্টিতে মাটির দেয়াল ধসে একজনের মৃত্যু, 2 জন আহত। আবারও মৌলভীবাজারে মনু ও ধলই নদীর পানি বিপদসীমার উপরে ঝুঁকিতে বিভিন্ন বাঁধ। হবিগঞ্জে মসজিদের কমিটি ও ইমাম পরিবর্তনের জেরে দুপক্ষের সংঘর্ষ, যুক্তরাজ্য প্রবাসী সহ 2 জন নিহত। বঙ্গবন্ধু যে সকল খুনিরা দেশের বাইরে অবস্থান করছে তাদেরকে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভায় মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রবাসীদের উদ্যোগে 10 লক্ষাধিক টাকার ঢেউটিন বিতরণ এবং কড়া নিরাপত্তা ও ভক্ত আশিকানের উপস্থিতিতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে 698তম বার্ষিক ওরস সম্পন্ন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সুনামগঞ্জে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 7টি উপজেলায় কবলিত হয়েছে বন্যায়। বন্যার পানিতে প্লাবিত হওয়ায় শিশুদের নিরাপত্তা বিবেচনায় জেলার 7টি উপজেলার 893টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা 2 দিনের জন্য স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় 10 মেট্রিক টন করে চাল ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের পাঠানো তথ্য ও আকরাম হোসেনের ক্যামেরায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 74 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 205 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদ নদী ও হাওরে পানি বাড়ছে। নতুন করে জেলার দুয়ারা বাজার, সুনামগঞ্জ সদর, দিরাই, ধরমপাশা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে প্লাবিত হওয়ায় শিশুদের নিরাপত্তা বিবেচনা করে জেলার 7টি উপজেলার 893টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা 2 দিনের জন্য স্থগিত করা হয়েছে। বিশম্বরপুর ও তাহিরপুর উপজেলায় 2 শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সড়ক প্লাবিত হওয়ায় জেলা সদরের সাথে বিশম্বরপুর ও তাহিরপুর উপজেলার সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। ধান ফান নাই, বৈশাখ গিয়ে নিছি, অনেক বর্তমান আইসে পানি আইয়া করতাম, মাছও নাই, পানি যায় কিচ্ছু করতাম পাই না। ওখানে আইসে বন্যা, এখন কাম কাজ নাই, বাড়ি ঘর সাইডে যাইতে হবে। কাঁচা রাস্তা ভাঙছে, এরপরে পুকুর টুকুর আপনার সব কিছু তলে গেছে। এটা কিভাবে কি করার লাগে সরকারে কই না, আপনারা কিছু সাহায্য দিত। পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে এতে করে তো অনেক মসজিদ বর্তমানে পানির নিচে তলে আছে। বিশেষ করে আমাদের বিশম্বরপুর মুক্তিখোলা মসজিদ এবং মাদ্রাসা উপরে প্রায় 2-2.5 ফুট পানি রয়েছে। সুনামগঞ্জ শহরের ষোলঘর, নবীননগর, ধারারগাঁও, পশ্চিম বাজার, মধ্যবাজার, উত্তর আরপিননগর এলাকায় সুরমা নদীর তীর উপচে ঢলের পানি প্রবেশ করছে। সুনামগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে জেলার 7টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে একটি তথ্য কেন্দ্র খোলা হয়েছে। বন্যা কবলিত উপজেলায় 10 টন করে চাল ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। ওষুধপত্র এবং জরুরি উদ্ধার ব্যবস্থার জন্য সকল ধরনের যানবাহন রিকুইজিশন থেকে শুরু করে সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটা প্রস্তুত আছে। বিগত সময়ে যে বন্যা অতিক্রম করেছে, বর্তমানে অতিবৃষ্টির কারণে এই ধরনের পরিস্থিতি আমরা সামাল দিতে সক্ষম হব। এদিকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে। সভায় জেলা প্রশাসক জানিয়েছেন সুনামগঞ্জের জন্য প্রয়োজনীয় ত্রাণ প্রস্তুত রাখা হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাস ও অন্যান্যরা বক্তব্য দেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর পাঁচাউন গ্রামে দিনভর ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে পাশের ঘরের মাটির দেয়াল ধসে নাহিদা আক্তার নামে 8 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন নাহিদার অপর বোন নাইমা আক্তার ও মা আমিনা বেগম। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে উত্তর সহস্রী গ্রামের আলাল মিয়ার ঘরের মাটির দেয়াল পার্শ্ববর্তী আব্দুল মালিকের ঘরের উপরে পড়লে আব্দুল মালিকের ঘরের বাঁশের বেড়া ভেঙে তার 2 মেয়ের উপর পড়ে। সাথে সাথে আশেপাশের লোকজন
মাটি সরিয়ে আব্দুল মালিকের মেয়ে নাহিদা আক্তারের লাশ উদ্ধার করেন এবং আহত অবস্থায় তার অপর মেয়ে নাইমা আক্তার ও স্ত্রী আমিনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব ও শ্রীমঙ্গল থানা প্রশাসন। এ সময় উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব নিহতের পরিবারকে নগদ 15,000 টাকা অনুদান প্রদান করেন। আবারও মৌলভীবাজারে মনু ও ধলই নদীর পানি বাড়তে শুরু করেছে। নদী দুটির বিভিন্ন পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহ রেকর্ড করা হয়। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক বিজয় ইন্দ্র শঙ্কর চক্রবর্তী জানান, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা পানিতে মৌলভীবাজারের বড় দুটি নদী মনু ও ধলই নদীর পানি শনিবার দুপুর থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে মনু নদীর কুলাউড়ায় রেল ব্রিজে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে, মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় 10 সেন্টিমিটার উপর দিয়ে ও ধলই নদী কমলগঞ্জে 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহের রেকর্ড করা হয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি প্রচণ্ড গতিতে নামছে। যদি ত্রিপুরায় ভারী বর্ষণ বন্ধ না হয় তাহলে আবারও মৌলভীবাজারে দেখা দিতে পারে বন্যা। হবিগঞ্জের বাহুবলে মসজিদের কমিটি ও ইমাম পরিবর্তনের জের ধরে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 50 জন। শনিবার ভোর রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন মুক্কান্দি গ্রামের সাবু মিয়ার ছেলে যুক্তরাজ্য প্রবাসী কবির আখুনজি ও একই গ্রামের মতিন মিয়া। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার সাতকাপন ইউনিয়নের মুক্কান্দি গ্রামে মসজিদের কমিটি গঠন ও ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে দুপক্ষে বিরোধ চলছিল। এক পক্ষ বর্তমান ইমাম ফরিদ আখুনজির পরিবর্তন চায়, অপরপক্ষে ওই ইমামের পক্ষে অবস্থান নেয়। এ অবস্থায় শুক্রবার জুমার নামাজের পর 2 গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে শনিবার সকালে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী পুরুষ সহ অর্ধশতাধিক লোক আহত হয়। ইউকে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের উদ্যোগে 15ই আগস্ট উপলক্ষে শনিবার ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের সারংবাড়িতে এক শোক সভার আয়োজন করা হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, 71-এর মুক্তিযুদ্ধের সময় সারংবাড়ির এক সদস্য এবং আরও 3 জনকে শেরপুর নিয়ে পাক হানাদার বাহিনীরা হত্যা করে। আমরা স্বাধীন দেশের নাগরিক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। জাতির জনকের কারণে আমরা অল্প সময় স্বাধীনতা পেয়েছি, কিন্তু পাকিস্তানের দোসররা এই আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। তাই এই শোকের মাস স্বল্প পরিসর কিংবা বড় পরিসরে হোক, সবাইকে তা পালন করতে হবে। শোক সভায় উপস্থিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ইউকে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের যুক্তরাজ্য নির্বাহী কমিটির সদস্য ও শহীদ পরিবারের সন্তান লুৎফুর রহমানের সভাপতিত্বে শোক সভায় প্রধান বক্তা ছিলেন ইউকে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট নজরুল হক বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সেন্ট্রাল কমিটির সহ সভাপতি মাসুদুর রহমান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল রহমান চৌধুরী নাজলু, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল আহমদ কণা। বন্যা কবলিত সুনামগঞ্জের 2 উপজেলার 240টি পরিবারের মধ্যে বিশ্বনাথ 8 ইউকের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় জামালগঞ্জের সদর ইউনিয়নের তেলিয়াপাড়াস্থ তেলিয়া মিলন যুব সংঘর কার্যালয়ে উপজেলার 60টি ও বিকেলে মোহাম্মদপুর এলাকায় সদর উপজেলার 180টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে 12 কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জ সদর উপজেলায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদের শিহাব ও জামালগঞ্জের প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ। অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের 16 দিনী সিনিয়র মডেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন আবদুল্লাহ ও বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি কাজী মোহাম্মদ জামাল উদ্দিন। বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু ও সংগঠক আব্দুল সাত্তার মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ 8 ইউকের লাইফ মেম্বার ইসাক আলী, নুরুল ওয়াসে আলতাফি কালাম, মান্নারগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান আলী আহমদ, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু। সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জের মানুষ ফসল হারিয়ে আজ নিঃস্ব হয়ে গেছেন। যে অঞ্চলের মানুষ সারা জীবন ধান বিলিয়েছেন, আজ তারাই অন্যদের উপর ভরসা করে পথপানে যেয়ে আছেন। ফসল হারা ও বন্যা কবলিত দুর্গত এলাকায় মানবতার টানে বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ওই সহায়তা প্রদান। এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। বঙ্গবন্ধু যে সকল খুনিরা দেশের বাইরে অবস্থান করছে তাদেরকে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভায় মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রবাসীদের উদ্যোগে ১০ লক্ষাধিক টাকার ঢেউটিন বিতরণ এবং কড়া নিরাপত্তা ও ভক্ত আশিকানের উপস্থিতিতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে ৬৯৮তম বার্ষিক ওরস সম্পন্ন।